5ই জুন 2024 বুধবার, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। এ মাসের অমাবস্যা লাগবে 5ই জুন বুধবার সন্ধ্যা 7টা 15 মিনিটে, ছাড়বে 6ই জুন বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 53 মিনিটে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়। মনে করা হয় এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষফল প্রাপ্তির যোগ তৈরি হয়। তারাপীঠের মা তারাকে এদিন ফলহারিণী দেবীরূপে পূজিত করা হয়। ভক্তরা বিভিন্ন ফলের মালা তার গলায় পরিয়ে মা তারাকে পুজো দেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে সারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী রূপে করা হয়। ষোড়শী রূপটি সেই আদিশক্তি মহামায়ার রূপ। রামকৃষ্ণদেব মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মে পূজা করলেও এই দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালীকে পুজো করে থাকেন। ফল এখানে প্রতীক, তা আসলে ভক্তের কর্মরূপ ফল। দেবীর চরণের এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। কথিত আছে এদিন মা কালী মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করে ভালো কর্মফলের আশীর্বাদ করেন। কি নিয়মে পুজো দেবেন? পুজোর সময় 16টি কলা, 5টি ফল, ফুল, ক্ষীরের মিষ্টি, বস্ত্র, দক্ষিণা সহ কোনো কালী মন্দিরে পুজো দেবেন। মনের যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে মা কালীর চরণে একটি ফল দিন। আর যতদিন পর্যন্ত ইচ্ছা পূরণ হচ্ছে না ততদিন, অর্থাৎ সারা বছর, এই ফলটি খাবেন না। এছাড়াও মা কালীর মন্দিরে 5টি ফল নিবেদন করুন। আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালীর মন্দিরে ক্ষীর দিয়ে পুজো দিন। ক্ষীরের অভাবে ক্ষীরের প্যারা দিয়েও পুজো দেওয়া যায়। আর অবশ্যই মনে রাখবেন, একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। ফলহারিণী কালী পুজো করলে কি লাভ হয়? ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা, কর্ম, অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ে বাধা দূর হয়। দাম্পত্যে সাংসারিক জীবনে সুখ শান্তিও লাভ হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তার জন্য অবশ্যই আমার এই ভিডিওটিকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর নতুন কিছু জানার জন্য কমেন্টস করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আবেদন থাকবে। ধন্যবাদ।